কমলপুর ও শান্তির বাজারে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, দুষ্কৃতীদের কোনো অস্তিত্ব থাকবে না। কমলপুর ও শান্তির বাজারের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা। আহতদের দেখতে জিবি হাসপাতালে প্রফেসর ডক্টর মানিক সাহা। কমলপুর ও শান্তিবাজারে তীব্রমাথা দলের দুষ্কৃতীদের হামলায় আহতদের দেখতে শুক্রবার সন্ধ্যায় আগরতলার জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এ ধরনের হিংসাত্মক কাজ করছে, আগামী দিনে তাদের এই রাজ্যে কোনো অস্তিত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠছে। বর্তমানে প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে, আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি, সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম, ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন, আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। না, এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে, মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো, মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্প টু মার্ডার। কী রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না, এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি, মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। তো অর্থটা কী দাঁড়ায়? মানুষ, জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি, কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার কি কম? না, আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি। সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন, বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে, এতটুকু আমি বলতে পারি। আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। Under pressure for this, they are trying for a pressure technique, it seems. That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না, সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্রতে এভরিথিং ইট কাভার্স। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।